আলামিন দুজনের তর্ক দূর থেকে তাকায় তাকায় দেখতেছেন। বাবা সন্তানরে বুঝায়, সন্তান বাবা কি বুঝায় এমন করে করে কথা বলতেছে। রাহমাতুল লিল আলামিন সন্তান বাবা দুজনরে ডাক দিলেন, ডেকে বললেন আমি সিদ্ধান্ত দিলে তোমরা মেনে নিবা? বলে হ্যাঁ মেনে নেব। দুজনের নাম দুইটা কাগজের মধ্যে লেখো, জমিনের মধ্যে ফেলো, একটা কাগজ টান দিয়ে উঠাও, দেখো না কার নাম ওঠে। যার নাম উঠবে সেই যুদ্ধের ময়দানে যাবে, আর যার নাম উঠবে না সে বাসায় গিয়ে পরিবারের দেখাশোনা করবে। দেখা গেল বাবার নাম যুদ্ধের ময়দানের লেখায় উঠে গেল। সন্তান কান্না করে, আরে আফসোস, যুদ্ধের ময়দানে যেতে পারলাম না। রাহমাতুল লিল আলামিন ডাক দেয়, শোনো আফসোস করার কোনো দরকার নাই। আমি নবী তোমার কাছে ওয়াদা করলাম, যদি ঘরে বসেও জমিন থেকে বিদায় হয়ে যাও, আমি আল্লাহর নবী ওয়াদা করলাম আল্লাহর কিয়ামতের ময়দানে শহীদদের সাথে কাতারে উঠবা। ওই বদরের ময়দানের কাতার করে করে যখন মানুষের নাম লিস্ট করা হচ্ছে, দুইজন ছোট ছোট ভাইও দাঁড়াইছেন। কোন দুইজন ভাই নাম জানা আছে আপনাদের? একজন মুআজ আর একজনের নাম মুআউযিজ। ছোট ছোট দুইজন ভাই দাঁড়িয়েছেন। আমার নবী দূর থেকে তাকায় দেখলেন অন্যান্য সাহাবায়ে কেরামদের সাথে সাইজে মিলে না, সাইজে ছোট। নবী আমার ডেকে বললেন তোমরা দুইটা ভাই ছোট, এই ছোট দুইজন মানুষকে যুদ্ধের ময়দানে নেওয়া যাবে না। কথা বলতে দেরি হয়, ছোট ভাই কাতার থেকে বের হয়ে গেলেন। বড় ভাই পায়ের বুড়া আঙ্গুলের মধ্যে ভর করে উঁচু হয়েছেন। উঁচু হইয়া দাঁড়াইয়া অন্যান্য সাহাবায়ে কেরামদের মাপে মাপ মিলাইয়া ডেকে বলেন নবী আমার তাকায় দেখেন না, আমি এই অন্যান্য সাহাবায়ে কেরামদের মতো আমিও লম্বা, আমার নামটা যুদ্ধের ময়দানে লেখায় নিয়ে যান। আমার নবী খেয়াল করেছেন, এরপরেও মন টিকিয়ে রাখার জন্য নামটা লেখায় ফেললেন। বড় ভাই মুআজের নামটা যুদ্ধের ময়দানে লেখানো হয়ে গেল। বড় ভাইয়ের নাম যখনই লেখানো হয়ে গেল, ছোট ভাই আমার নবীর আশেপাশে ঘুরে আর চোখের পানিগুলো ফেলে ফেলে কান্না করে আর ডেকে বলে নবী আমার কি অপরাধ ছিল আমার বড় ভাইয়ের নামটা যুদ্ধের ময়দানে লেখাইলেন, আমার নামটা কেন আপনি লেখাইলেন না নবী? আপনার কাছে কি মনে হয় আমার বড় ভাইয়ের তুলনায় আমার কাছে মোটেও শক্তি কম? নবী আমার ভাইয়ের চেয়ে আমার কাছে শক্তি মোটেও কম নয়। পয়গম্বর আপনার যদি বিশ্বাস না হয় আমার বড় ভাইয়ের সাথে আমার সাথে একটু কুস্তি লাগায় দেন, দেখেন না কে জিতে আর কে হারে, তাকায় দেখেন না। নবী আমার ডেকে বলে কুস্তি লেগে যাও। অনুমতি পাওয়ার সাথে সাথে ছোট ভাইটা বড় ভাইয়ের দিকে তাকাইয়া চোখের ইশারা করে করুণ নজর দিয়ে বুঝায়, ভাইরা শোনো, তুমি যদি তোমার শক্তি দিয়ে আমারে ধরো আমি তোমার সাথে জিততে পারবো না, হেরে যাব। একটা কাজ করবা, আমি যখন তোমার ঘাড়ের মধ্যে ধরবো তুমি হুমড়ি খেয়ে জমিনের মধ্যে পড়ে যাইবা, আমি তোমার বুকের উপরে ওইটা দেখাইব। নবী গো, আমার ভাইয়ের চেয়ে আমার শক্তি মোটেও কম নয়। লাভ কি হবে জানো? তোমার নামটা যুদ্ধের ময়দান থেকে কাটা যাবে না, বরঞ্চ আমার নামটাও যুদ্ধের ময়দানে লিপিবদ্ধ হয়ে যাবে। বড় ভাই ছোট ভাইয়ের ইশারা বুঝে ফেলছে, হঠাৎ করে ধরলেন কলারের মধ্যে, বড় ভাই লম্বা করে জমিনের মধ্যে পড়ে গেলেন। ছোট ভাই বড় ভাইয়ের বুকের উপরে উইঠা দাঁড়ায়া ডেকে বলেন নবী আমার তাকায় দেখেন না, আমার ভাইয়ের থেকে শক্তি আমার মোটেও কম নয়, আমারও যুদ্ধের ময়দানে নিয়ে যান, বেঈমানদের সাথে আমিও যুদ্ধ করতে চাই। নবী আমার দুই ভাইয়ের নাম যুদ্ধের ময়দানে সাহাবায়ে কেরামদের মাধ্যমে লেখাইলেন। রাস্তায় গিয়ে আমার নবী ওই বদরের প্রান্তরে পৌঁছা দুই ভাইকে তাঁবুর মধ্যে ডেকে বললেন, তোমরা দুজন ভাই তো বাহানা করে কেন যুদ্ধের ময়দানে এসেছো? দুইটা ভাই দাঁড়ায় দাঁড়ায় কান্না শুরু করেছে। ওগো নবী আমার, আপনার মনে আছেনি যেদিন আপনি মক্কা থেকে হিজরত করে মদিনায় এসেছিলেন, মদিনার কচি কচি মাসুম বাচ্চাগুলো
আপনাকে আমন্ত্রণ নিমন্ত্রণ জানানোর জন্য মদিনার গেটের কাছে দাঁড়ায় দাঁড়ায় দুইটা ভাই সব মানুষগুলো দাঁড়ায় গিয়েছিল আর চমৎকার করে কবিতা আবৃত্তি করে 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 আপনাকে আমন্ত্রণ জানিয়েছে। ওই বাচ্চাদের নেতৃত্ব আমরা দুইটা ভাই দিয়েছিলাম। সেদিন আপনারে দেখতে কষ্ট হয়, আপনি উটির পিঠে সাওয়ার অবস্থায় আছেন, আমরা বাচ্চা মানুষ আপনার দিকে তাকায় আপনার চেহারা সুন্দর চেহারা দেখতেছিলাম। আপনি যখন খেয়াল করেছেন বাচ্চাকে আপনার দেখতে বড় কষ্ট হয়, আপনি উটের পিঠ থেকে লাফ দিয়ে নিচে নেমে গিয়েছেন। মদিনার কচি কচি বাচ্চাগুলো আপনাকে চারিদিক ঘেরাও করে ধরেছে। সেই দিন আপনি বাচ্চাদের দিকে তাকায় কান্না করে বলেছিলেন, মদিনার মানুষ, ও মদিনার কচি কচি বাচ্চারা, তোমরা জানো আমাকে আমার পরিবারের মানুষগুলো মক্কা থেকে বের হতে বাধ্য করেছে, আমার চাচা আমার আত্মীয় স্বজনেরা মক্কা থেকে বিতাড়িত করেছে, আমি বড় ইতিম, আমি নবীর মা নাই, আমি নবীর বাবা নাই, আমি নবীর একটা ভাই নাই, আমি নবীর আপন দুনিয়ায় থেকেও কেউ নাই, আমি নবীর দাদা ছিল দাদাও নাই, আমি নবীর চাচা ছিল চাচাও নাই, আজকে আমার আপন কেউ নাই। মদিনে আমি নবী বড় একা, আমি নবী বড় একা। তোমরা চিরজীবন আমাকে এমন মোহাব্বত করবা না কি বলো পয়গম্বর? সেদিন আমরা দুইটা ভাই আপনার চোখের দিকে তাকায় বলেছিলাম, পয়গম্বর আমাদের জীবন থাকতে আপনি নবীর যাররা পরিমাণ ক্ষতি হতে দেব না। আজকে খবর শুনলাম ও বদরের ময়দানে ওই কাফির মুশরিকগুলো বেঈমানেরা আবু জাহলের নেতৃত্বে নাকি আপনাকে জমিন থেকে বিদায় করার জন্য এসেছে। এই জন্য আমরা দুইটা ভাই বাসার থেকে মায়ের কাছ থেকে বিদায় নিয়ে বের হয়েছি, বলেছি মা বিদায় দাও, যুদ্ধের ময়দানে যাব। ইসলামের সব থেকে বড় দুশমন আবু জাহাল আমার নবীর বিরুদ্ধে যুদ্ধ করার জন্য বদরের ময়দানে এসেছে। আমরা হয়তো আবু জাহালকে জমিন থেকে বিদায় করে দেব, আবু জাহালকে জমিন থেকে বিদায় না কইরা আমরা বাড়িতে ফিরব না। রাহমাতুল লিল আলামিন সাহস দেখে অবাক হয়ে গেলেন, দোয়া করে বিদায় করে দিলেন। বদরের যুদ্ধ শুরু হয়ে গেল, সাহাবায়ে কেরাম বীর বিক্রমে যুদ্ধ করতেছেন। এই দুইটা বাচ্চা খুব খুব করে 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 বারবার খোঁজে, আবু জাহাল কই খুঁজে পায় না। আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু আনহুর দিকে তাকাইয়া হাত ধরে ডেকে বলেন, চাচা আবু জাহাল কোনটা একটু দেখায়া দেন না। বলে দেখাইলে কি করবা? বলে দেখাইয়া দেন না, বাকি কাজ করার দায়িত্ব আমাদের, আপনি শুধু দেখায়া দেন। বলে ওই যে তাকায়া দেখো, ঘোড়ার পিঠে সাওয়ার হইয়া আসমানের দিকে মাথা উঁচু করে করে তাকায়, ঘাড়টা উঁচা, এটার নাম আবু জাহাল। বলে এটাই নবীর দুশমন? বলে হ্যাঁ। আর দেরি করে না, সাহাবী বলেন দেখাইয়া দিতে দেরি হয়। বড় ভাই ছোট ভাইয়ের দিকে তাকায় বলে, তুই আমার পেছন দিকটা খেয়াল রাখবি। দুইটা ভাই বাজ পাখির মতো যেন নবীর দুশমনের দিকে দৌড় দিতে আরম্ভ করেছে। দুইটা ভাই দৌড় দিয়া এক ভাই আঘাত করে ঘোড়ার পিঠ থেকে আবু জাহালকে জমিনে নামায়া ফেলছে। দুইটা ভাই আবু জাহালের বুকের উপরে উঠা নবীর দুশমনকে জমিন থেকে জবাই করে বিদায় করে দিল। এর দুনিয়ার মানুষ জানো, এদিকে আবু জাহালের ছেলে ইকরামা দূর থেকে তাকায় তাকিয়ে দেখে এই ছোট্ট ছোট্ট দুইটা বাচ্চা আমার বাবাকে জমিন থেকে বিদায় করে দিল। রাহমাতুল লিল আলামিনের এই ছোট্ট ছোট্ট দুইটা সাহাবী এই এমন ক্ষিপ্ত হয়ে গেল, ইকরামা দূর থেকে দাঁড়ালো তরবারি লইয়া মুআজের দিকে দৌড়াইতে দৌড়াইতে এসেছে। তরবারি দিয়ে এত জোরে হাতের উপরে আঘাত করেছে, পুরো হাতের চামড়াটা গোশতটা কেটে গিয়েছে, হাতটা শুধু চামড়ার সাথে ঝুলতেছে। এই হাত এখন আর নাড়াইতে পারে না। হাত দিয়ে যে তরবারি উঠাবে মুআজ রাদিয়াল্লাহু আনহু, এই তরবারি উঠানোর মতো শক্তিও তার হাতের মধ্যে ছিল না। আল্লাহর নবীর সাহাবী মুআজ
মুআজ ডান হাত থেকে তরবারিটা জমিনের মধ্যে ছেড়ে দিলেন, বাম হাত দিয়ে তরবারি এটা উঠাইয়া দুশমনদের দিকে আগাইতে আরম্ভ করেছেন। কিন্তু হাতটা যে চামড়ার সাথে ঝুলে আছে, বারবার করে সামনের দিকে আগায় তো হাত নড়ে চড়ে ব্যথা পায়, সামনের দিকে আগাইতে পারে না, রক্ত টপ 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 করে জমিনের মধ্যে পড়ে। হযরত মুআজ যখন দেখলেন হাতের কারণে যুদ্ধের ময়দানে লড়াই করতে বড় কষ্ট হয়, বাম হাত দিয়ে তরবারিটা ছেড়ে দিলেন, বাম হাত দিয়ে ডান হাতকে টেনে দুই পায়ের নিচে ঢুকিয়ে দিলেন। শরীরের সমস্ত শক্তিগুলো একত্রিত করে এত জোরে টান দিয়েছে চামড়াটা ছিঁড়ে যায়, হাত জমিনের মধ্যে পড়ে লাফায়। হাতের দিকে তাকাইয়া মুআজ কোরআনের আয়াত পড়ে পড়ে ডাক দেয়, এরে হাত, আমি তোরে কেন আমার শরীর থেকে আলাদা করে দিলাম জানো? আল্লাহর কোরআন বলে, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহর কোরআন বলে কিয়ামতের ময়দানে মানুষের জবান বন্ধ করে দেওয়া হবে, সেই দিন হাত কথা বলবে, সেই দিন পা কথা বলবে, অঙ্গ প্রত্যঙ্গ কথা বলবে। মুআজ বলে, হাত রে, আমি তোরে আমার শরীর থেকে আলাদা করে দিলাম। কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে দাঁড়াইয়া বলবি, আমি তোরে নবীর মুহাব্বতে, ইসলামের মুহাব্বতে, কোরআনের মুহাব্বতে তুই হাতকে আমার শরীর থেকে আলাদা করে দিয়েছি। ওরে দুনিয়ার মুসলমান, জানো আজকে তোমার আমার শরীরের এত দাম, এত শরীরের জন্য মায়া, ঘাম ঝরাইতেও চাও না, রক্তটুকু ঝরাইতেও চাও না। বলো তো তোমার আমার শরীরের রক্ত দেওয়া এটা কার? আর জোরে আঙ্গুলটা উঁচা করে বলো না কার? এই জবান দিয়ে কথা বলে শক্তি দেওয়া কার? পা দিয়ে চলে চলে হাঁটি, শক্তি দেওয়া কার? আল্লাহর রক্ত আল্লাহর জন্যই দিতে হবে, ঠিক না বেঠিক বলো? আল্লাহর রক্ত আল্লাহর রাস্তায় বিলিয়ে দিতে হবে। আল্লাহর দেওয়া জবান আল্লাহর কথা বলে বলেই বিলিয়ে দিতে হবে। আল্লাহর দেওয়া পা আল্লাহর রাস্তায় চলে চলেই বিসর্জন দিতে হবে। এই জন্য মুসলমান বলে যে শোনো, সময় আর লম্বা করা যাবে না, আর সময় দেরি করার নয়। ইসলাম বিদেশে কায়েম হওয়ার সুযোগ এসেছে, এই সময় আর ঘরে বসে থাকলে চলবে না। এবার রক্ত দেওয়ার সময় তৈরি হয়েছে, প্রয়োজনে জীবন দিলে জীবন দেওয়ার সুযোগ তৈরি হয়েছে। জীবনের মায়া বাদ দিয়ে দাও, ইসলামের জন্য, কোরআনের জন্য, দ্বীনের জন্য, আল্লাহর নবীর জন্য যদি আমাদের জীবনটাকেও বিসর্জন দিতে হয়, কারা কারা তৈয়ার আছো আমার মালিকের দেখাও। ও দুনিয়ার মুসলমান, কেন বলি জানো? এই দুনিয়ায় কয়দিন থাকবা বলো? সুস্থ মানুষটাও জমিন থেকে বিদায় হয়ে যায়, অসুস্থ মানুষটাও জমিন থেকে বিদায় হয়ে যায়। যারা দুনিয়ায় ইসলামের কথা বলে তারাও জমিন থেকে বিদায় হয়ে যায়, ইসলামের বিরোধিতা যারা করে তারাও জমিন থেকে বিদায় হয়ে যায়, ঠিক না বেঠিক? জোরে বলো। হিসাব করে দেখো না, এই মজলিসের মধ্যে কত মানুষের মা যেন জমিন থেকে বিদায় হয়ে গিয়েছে, এই মজলিস থেকে কত মানুষের বাবা যেন জমিন থেকে বিদায় হয়েছে, এই মজলিসেও খুঁজলে পাওয়া যাবে কত মানুষের সন্তান যেন জমিন থেকে বিদায় হয়েছে। আছে না নাই? জোরে বল। এই যে আস্তে আস্তে খবর পাইলাম, আজকে ঢাকা থেকে আস্তে আস্তে খবর পাইলাম আমাদের প্রাণ প্রিয় মানুষ কলরবের পরিচালক মাওলানা বদরুজ্জামানের ছোট সন্তানটা জমিন থেকে বিদায় হয়ে গেছে। সন্তান জমিন থেকে বিদায় হওয়া একজন বাবার জন্য কত কষ্ট। বাবা ছাড়া দুনিয়া এটা আর কেউ বুঝবে না। এই মজলিসের মধ্যে যেই মানুষগুলো সন্তান হারাইছো বাজার, একটু হাতটা উঁচা করে দেখাও না, কার কার সন্তান জমিন থেকে বিদায় হইছে? বাবা তো ঠিকই জমিনে আছে, এই সন্তানওয়ালা সন্তান হারা মানুষগুলো হাত তুলেছে, তুলে রাখেন, হাতগুলো তুলে রাখেন। আপনাদের কষ্টগুলো দেশের মানুষগুলো তাকায় তাকায় দেখো, এতগুলো মানুষ হাত তুলেছে, এদের সন্তান জমিন থেকে বিদায় হয়ে গেল। এবার বাজান হাত তুলে দেখার না কার বাবা জমিন থেকে বিদায়, নিধি করে না না করে।
আবার জোরে বলেন, জোরে বলেন। আবু বকর সিদ্দিক ওমর ফারুক ইন্তেকালের পরে খলিফাতুল মুসলিমিন হলেন, আমিরুল মুমিনিন হলেন উসমান বিন আফফান রাদিয়াল্লাহু আনহু। উসমান বিন আফফান রাদিয়াল্লাহু আনহু যে খলিফাতুল মুসলিমিন হয়েছিলেন রাজনীতি করে না করে, উসমান বিন আফফানের ইন্তেকালের পরে আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হয়েছেন আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহু। রাজনীতি করে না করে তাইলে বোঝা গেল সাহাবায়ে কেরামও রাজনীতি করেছেন। তাইলে সাহাবায়ে কেরাম এত বড় আল্লাহর ওলি হওয়ার পরেও যদি রাজনীতি করতে পারেন, এখনকার যদি পীর সাহেব চরমনায় রাজনীতি করে, আমার দেশের একদল লোক বলে এত বড় পীর আবার রাজনীতি করে কেন, সে দুনিয়াদার হয়ে গেল। আরে রাজনীতি করে আবু বকর সিদ্দিক দুনিয়াদার হয় না, ওমর ফারুক দুনিয়াদার হয় না, উসমান বিন আফফান দুনিয়াদার হয় না, আলী ইবনে আবি তালিব দুনিয়াদার হয় না। তাইলে আবার নবীর আদর্শে আদর্শবান রাজনীতি করার কারণে পীর সাহেব চরমনায় কেন দুনিয়াদার হবে? বোঝা গেল পীর সাহেব চরমনায় রাজনীতি করার কারণে দুনিয়াদার হন নাই, বরং চুসুরের মুখে লাথি মেরেছেন। এই জন্য চোর বেজার ডাকাতের মুখে লাথি মেরেছেন, এই জন্য ডাকাত বেজার। কথা কন না কেন? বরং পীর সাহেব চরমনায় আজকে যদি রাজনীতি ছেড়ে দেয়, তাইলে বাংলাদেশে 1 নম্বর বড় পীর হবে। কি কথা কন না? সব দলের লোক তার কাছে দোয়া চাওয়ার জন্য যাবে। এত বড় পীর সাহেব, এর কাছে দোয়া চাইলেই বুঝি আমরা এমপি হয়ে যাব, মন্ত্রী হয়ে যাব। এখন কেন দোয়া চাইতে আসে না? তাকায় দেখে পীর সাহেব চরমনায় রাজনীতি করে। এজন্য যত দোষ পীর সাহেব চরমনায়ের, আমি বলি আইসা দেখো কোনো দোষ নাই বন্ধু। আমি আমার রাজনীতি, আমার ইসলাম যদি তোমারে বুঝাইতে পারতাম, তাইলে তুমিও তোমার দল ছেড়ে দেয়া তুমিও আমার দেশে ইসলাম কায়েমের জন্য জীবন দিতে প্রস্তুত থাকতা। ওই সাহাবায়ে কেরামদের দিকে তাকাও, সব সাহাবায়ে কেরাম পাগলের মতো করে যুদ্ধের ময়দানে, নবীজির সাথে যুদ্ধের ময়দানে শরীক হওয়ার জন্য তৈয়ার হয়ে গেলেন। তাকাও না সাহাবায়ে কেরামদের দিকে তাকাও। বদরের যুদ্ধের আগ মুহূর্তে রাহমাতুল লিল আলামিন ঘোষণা দিলেন, কে কে যুদ্ধের ময়দানে যাইবা কাতার করে দাঁড়িয়ে যাও। সব সাহাবায়ে কেরাম কাতার করে দাঁড়িয়ে দাঁড়িয়ে এক একজন করে করে নাম লেখাতে আরম্ভ করলেন। আমার নবী তাকিয়ে দেখলেন একই পরিবার থেকে বাবাও লাইনের মধ্যে দাঁড়িয়েছে, কাতারের মধ্যে সন্তানও দাঁড়িয়েছে। আমার নবী ডেকে বললেন, শোনো, বাবা সন্তান একই পরিবার থেকে 2 জন যেতে পারবা না। যুদ্ধের ময়দানে যে কোনো একজনকে যাওয়া লাগবে, হয়তো বাবা যাইবা নয়তো সন্তান যাইবা। এবার সিদ্ধান্ত নাও কে তোমরা যুদ্ধের ময়দানে যাইবা। বাবা সন্তানটার হাত ধরে ফেলেছে, সন্তানের হাত ধরে ডেকে বলে, শোনো, যুদ্ধের ময়দানে তোমার যাওয়ার কোনো প্রয়োজন নেই, বয়স তোমার কম, আর আমার ঘরে 9টা মেয়ে আছে, এই 9টা বোনের দেখাশোনার দায়িত্ব তোমার। বাচ্চা মানুষ যুদ্ধের ময়দানে যাওয়ার কোনো প্রয়োজন নাই। আমি বাবা বৃদ্ধ হয়ে গেলাম, আমি যুদ্ধের ময়দানে যাই, যুদ্ধের ময়দানে গিয়ে শহীদ হইয়া আল্লাহর জান্নাতে চলে যাই। এখন সন্তান বাবাকে উল্টা বলতে শুরু করেছে, বাবা তুমি বৃদ্ধ হয়ে গেছো, যুদ্ধের ময়দানে গিয়া তুমি কি কাজ করবা বলো। আর ওই যে 9টা মেয়ের কথা বললা, এই 9টা মেয়ে তো আমার নয়, 9টা মেয়ে তোমার। এই 9টা মেয়ের দেখাশোনার দায়িত্ব তোমার। আমি একজন যুবক মানুষ, যুদ্ধের ময়দানে আমি যাব, আর আমি যুদ্ধের ময়দানে যুদ্ধ করে করে কাফির বেঈমানদেরকে জাহান্নামে পাঠাবো। প্রয়োজনে আমিও শহীদ হইয়া আল্লাহর জান্নাতে চলে যাব। এবার সন্তানের হাত বাবায় ধরে ডেকে বলে, শোনো সন্তান, আমার মোহাব্বত ভালোবাসা সব তোমাকে দিয়ে দিতে পারি, কিন্তু দেখলাম যুদ্ধের ময়দানে গেলে জান্নাতে যাওয়া যায়। আমি তোমার আগে জান্নাতে যেতে চাই, কারণ আমি তোমার বাবা। এখানে সন্তানকে আমি ছাড় দিতে পারি না। সন্তান ডেকে বলে, বাবা ব্যাপারটা যদি এমনই হয়, জান্নাতে যাওয়ার প্রশ্ন যদি হয়, তাইলে আমি সন্তান হইয়াও তুমি বাবাকে আমি ছাড় দিতে পারি না। আমার তো আগে জান্নাতে যেতে মনে চায়, আমারে অনুমতি দাও, আমি যুদ্ধের ময়দানে যাইয়া শহীদ হয়ে আল্লাহর জান্নাতে চলে যাব।
রাহমাতুল লিল আলামিন দুজনের তর্ক দূর থেকে তাকায় তাকায় দেখতেছেন বাবা সন্তানরে বুঝায়, সন্তান বাবা কি বুঝায় এমন করে করে কথা বলতেছে। রাহমাতুল লিল আলামিন সন্তান বাবা দুজনরে ডাক দিলেন, ডেকে বললেন আমি সিদ্ধান্ত দিলে তোমরা মেনে নিবা? বলে হ্যাঁ মেনে নেব। দুজনের নাম দুইটা কাগজের মধ্যে লেখো, জমিনের মধ্যে ফেলো, একটা কাগজ টান দিয়ে উঠাও, দেখো না কার নাম ওঠে। যার নাম উঠবে সেই যুদ্ধের ময়দানে যাবে, আর যার নাম উঠবে না সে বাসায় গিয়ে পরিবারের দেখাশোনা করবে। দেখা গেল বাবার নাম যুদ্ধের ময়দানের লেখায় উঠে গেল। সন্তান কান্না করে, আরে আফসোস, যুদ্ধের ময়দানে যেতে পারলাম না। রাহমাতুল লিল আলামিন ডাক দেয়, শোনো আফসোস করার কোনো দরকার নাই। আমি নবী তোমার কাছে ওয়াদা করলাম, যদি ঘরে বসেও জমিন থেকে বিদায় হয়ে যাও, আমি আল্লাহর নবী ওয়াদা করলাম আল্লাহর কিয়ামতের ময়দানে শহীদদের সাথে কাতারে উঠবা। ওই বদরের ময়দানের কাতার করে করে যখন মানুষের নাম লিস্ট করা হচ্ছে, দুইজন ছোট ছোট ভাইও দাঁড়াইছেন। কোন দুইজন ভাই নাম জানা আছে আপনাদের? একজন মুআজ আর একজনের নাম মুআওয়িজ। ছোট ছোট দুইজন ভাই দাঁড়িয়েছেন। আমার নবী দূর থেকে তাকায় দেখলেন অন্যান্য সাহাবায়ে কেরামদের সাথে সাইজে মিলে না, সাইজে ছোট। নবী আমার ডেকে বললেন তোমরা দুইটা ভাই ছোট, এই ছোট দুইজন মানুষকে যুদ্ধের ময়দানে নেওয়া যাবে না। কথা বলতে দেরি হয়, ছোট ভাই কাতার থেকে বের হয়ে গেলেন। বড় ভাই পায়ের বুড়া আঙ্গুলের মধ্যে ভর করে উঁচু হয়েছেন। উঁচু হইয়া দাঁড়াইয়া অন্যান্য সাহাবায়ে কেরামদের মাপে মাপ মিলাইয়া ডেকে বলেন নবী আমার তাকায় দেখেন না, আমি এই অন্যান্য সাহাবায়ে কেরামদের মতো আমিও লম্বা, আমার নামটা যুদ্ধের ময়দানে লেখায় নিয়ে যান। আমার নবী খেয়াল করেছেন, এরপরেও মন টিকিয়ে রাখার জন্য নামটা লেখায় ফেললেন। বড় ভাই মুআজের নামটা যুদ্ধের ময়দানে লেখানো হয়ে গেল। বড় ভাইয়ের নাম যখনই লেখানো হয়ে গেল, ছোট ভাই আমার নবীর আশেপাশে ঘুরে আর চোখের পানিগুলো ফেলে ফেলে কান্না করে আর ডেকে বলে নবী আমার কি অপরাধ ছিল আমার বড় ভাইয়ের নামটা যুদ্ধের ময়দানে লেখাইলেন, আমার নামটা কেন আপনি লেখাইলেন না নবী? আপনার কাছে কি মনে হয় আমার বড় ভাইয়ের তুলনায় আমার কাছে মোটেও শক্তি কম? নবী আমার ভাইয়ের চেয়ে আমার কাছে শক্তি মোটেও কম নয়। পয়গম্বর আপনার যদি বিশ্বাস না হয় আমার বড় ভাইয়ের সাথে আমার সাথে একটু কুস্তি লাগায় দেন, দেখেন না কে জিতে আর কে হারে, তাকায় দেখেন না। নবী আমার ডেকে বলে কুস্তি লেগে যাও। অনুমতি পাওয়ার সাথে সাথে ছোট ভাইটা বড় ভাইয়ের দিকে তাকাইয়া চোখের ইশারা করে করুণ নজর দিয়ে বুঝায়, ভাইরা শোনো, তুমি যদি তোমার শক্তি দিয়ে আমারে ধরো, আমি তোমার সাথে জিততে পারবো না, হেরে যাব। একটা কাজ করবা, আমি যখন তোমার ঘাড়ের মধ্যে ধরবো, তুমি হুমড়ি খেয়ে জমিনের মধ্যে পড়ে যাইবা, আমি তোমার বুকের উপরে ওইটা দেখাইব। নবী গো, আমার ভাইয়ের চেয়ে আমার শক্তি মোটেও কম নয়। লাভ কি হবে জানো? তোমার নামটা যুদ্ধের ময়দান থেকে কাটা যাবে না, বরঞ্চ আমার নামটাও যুদ্ধের ময়দানে লিপিবদ্ধ হয়ে যাবে। বড় ভাই ছোট ভাইয়ের ইশারা বুঝে ফেলছে, হঠাৎ করে ধরলেন কলারের মধ্যে, বড় ভাই লম্বা করে জমিনের মধ্যে পড়ে গেলেন। ছোট ভাই বড় ভাইয়ের বুকের উপরে উইঠা দাঁড়ায়া ডেকে বলেন নবী আমার তাকায় দেখেন না, আমার ভাইয়ের থেকে শক্তি আমার মোটেও কম নয়, আমারও যুদ্ধের ময়দানে নিয়ে যান, বেঈমানদের সাথে আমিও যুদ্ধ করতে চাই। নবী আমার দুই ভাইয়ের নাম যুদ্ধের ময়দানে সাহাবায়ে কেরামদের মাধ্যমে লেখাইলেন। রাস্তায় গিয়ে আমার নবী ওই বদরের প্রান্তরে পৌঁছা দুই ভাইকে তাঁবুর মধ্যে ডেকে বললেন, তোমরা দুজন ভাই তো বাহানা করে কেন যুদ্ধের ময়দানে এসেছো? দুইটা ভাই দাঁড়ায় দাঁড়ায় কান্না শুরু করেছে। ওগো নবী আমার, আপনার মনে আছেনি যেদিন আপনি মক্কা থেকে হিজরত করে মদিনায় এসেছিলেন, মদিনার কচি কচি মাসুম বাচ্চাগুলো আপনাকে আমন্ত্রণ নিমন্ত্রণ জানানোর জন্য মদিনার গেইটের কাছে দাঁড়ায় দাঁড়ায় দুইটা ভাই সব মানুষগুলো দাঁড়ায় গিয়েছিল আর চমৎকার করে কবিতা আবৃত্তি করে 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 আপনাকে আমন্ত্রণ জানিয়েছে। ওই বাচ্চাদের নেতৃত্ব আমরা দুইটা ভাই দিয়েছিলাম। সেদিন আপনারে দেখতে কষ্ট হয়,
আপনি উটির পিঠে সাওয়ার অবস্থায় আছেন, আমরা বাচ্চা মানুষ আপনার দিকে তাকায় আপনার চেহারা, সুন্দর চেহারা দেখতেছিলাম। আপনি যখন খেয়াল করেছেন বাচ্চাকে আপনার দেখতে বড় কষ্ট হয়, আপনি উটের পিঠ থেকে লাফ দিয়ে নিচে নেমে গিয়েছেন। মদিনার কচি কচি বাচ্চাগুলো আপনাকে চারিদিক ঘেরাও করে ধরেছে। সেই দিন আপনি বাচ্চাদের দিকে তাকায় কান্না করে বলেছিলেন, মদিনার মানুষ, ও মদিনার কচি কচি বাচ্চারা, তোমরা জানো আমাকে আমার পরিবারের মানুষগুলো মক্কা থেকে বের হতে বাধ্য করেছে, আমার চাচা আমার আত্মীয় স্বজনেরা মক্কা থেকে বিতাড়িত করেছে, আমি বড় ইতিম, আমি নবীর মা নাই, আমি নবীর বাবা নাই, আমি নবীর একটা ভাই নাই, আমি নবীর আপন দুনিয়ায় থেকেও কেউ নাই, আমি নবীর দাদা ছিল দাদাও নাই, আমি নবীর চাচা ছিল চাচাও নাই, আজকে আমার আপন কেউ নাই। মদিনে আমি নবী বড় একা, আমি নবী বড় একা। তোমরা চিরজীবন আমাকে এমন মোহাব্বত করবা না কি বলো? পয়গম্বর সেদিন আমরা দুইটা ভাই আপনার চোখের দিকে তাকায় বলেছিলাম, পয়গম্বর আমাদের জীবন থাকতে আপনি নবীর যাররা পরিমাণ ক্ষতি হতে দেব না। আজকে খবর শুনলাম ও বদরের ময়দানে ওই কাফির মুশরিকগুলো বেঈমানেরা আবু জাহলের নেতৃত্বে নাকি আপনাকে জমিন থেকে বিদায় করার জন্য এসেছে। এই জন্য আমরা দুইটা ভাই বাসার থেকে মায়ের কাছ থেকে বিদায় নিয়ে বের হয়েছি, বলেছি মা বিদায় দাও, যুদ্ধের ময়দানে যাব। ইসলামের সব থেকে বড় দুশমন আবু জাহাল আমার নবীর বিরুদ্ধে যুদ্ধ করার জন্য বদরের ময়দানে এসেছে। আমরা হয়তো আবু জাহালকে জমিন থেকে বিদায় করে দেব, আবু জাহালকে জমিন থেকে বিদায় না কইরা আমরা বাড়িতে ফিরব না। রাহমাতুল লিল আলামিন সাহস দেখে অবাক হয়ে গেলেন, দোয়া করে বিদায় করে দিলেন। বদরের যুদ্ধ শুরু হয়ে গেল, সাহাবায়ে কেরাম বীর বিক্রমে যুদ্ধ করতেছেন। এই দুইটা বাচ্চা খুব খুব করে 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 বারবার খোঁজে, আবু জাহাল কই খুঁজে পায় না। আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু আনহুর দিকে তাকাইয়া হাত ধরে ডেকে বলেন, চাচা আবু জাহাল কোনটা একটু দেখায়া দেন না। বলে দেখাইলে কি করবা? বলে দেখাইয়া দেন না, বাকি কাজ করার দায়িত্ব আমাদের, আপনি শুধু দেখায়া দেন। বলে ওই যে তাকায়া দেখো, ঘোড়ার পিঠে সাওয়ার হইয়া আসমানের দিকে মাথা উঁচু করে করে তাকায়, ঘাড়টা উঁচা, এটার নাম আবু জাহাল। বলে এটাই নবীর দুশমন? বলে হ্যাঁ, আর দেরি করে না। সাহাবী বলেন দেখাইয়া দিতে দেরি হয়। বড় ভাই ছোট ভাইয়ের দিকে তাকায় বলে, তুই আমার পেছন দিকটা খেয়াল রাখবি। দুইটা ভাই বাজ পাখির মতো যেন নবীর দুশমনের দিকে দৌড় দিতে আরম্ভ করেছে। দুইটা ভাই দৌড় দিয়া এক ভাই আঘাত করে ঘোড়ার পিঠ থেকে আবু জাহালকে জমিনে নামায়া ফেলছে। দুইটা ভাই আবু জাহালের বুকের উপরে উঠা নবীর দুশমনকে জমিন থেকে জবাই করে বিদায় করে দিল। এর দুনিয়ার মানুষ জানো, এদিকে আবু জাহলের ছেলে ইকরামা দূর থেকে তাকায় তাকিয়ে দেখে এই ছোট্ট ছোট্ট দুইটা বাচ্চা আমার বাবাকে জমিন থেকে বিদায় করে দিল। রাহমাতুল লিল আলামিনের এই ছোট্ট ছোট্ট দুইটা সাহাবী এই এমন ক্ষিপ্ত হয়ে গেল, ইকরামা দূর থেকে দাঁড়ালো তরবারি লইয়া মুআজের দিকে দৌড়াইতে দৌড়াইতে এসেছে। তরবারি দিয়ে এত জোরে হাতের উপরে আঘাত করেছে, পুরো হাতের চামড়াটা গোশতটা কেটে গিয়েছে, হাতটা শুধু চামড়ার সাথে ঝুলতেছে। এই হাত এখন আর নাড়াইতে পারে না। হাত দিয়ে যে তরবারি উঠাবে মুআজ রাদিয়াল্লাহু আনহু, এই তরবারি উঠানোর মতো শক্তিও তার হাতের মধ্যে ছিল না। আল্লাহর নবীর সাহাবী মুআজ ডান হাত থেকে তরবারিটা জমিনের মধ্যে ছেড়ে দিলেন, বাম হাত দিয়ে তরবারি এটা উঠাইয়া দুশমনদের দিকে আগাইতে আরম্ভ করেছেন। কিন্তু হাতটা যে চামড়ার সাথে ঝুলে আছে, বারবার করে সামনের দিকে আগায় তো হাত নড়ে চড়ে ব্যথা পায়, সামনের দিকে আগাইতে পারে না, রক্ত টপ 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 করে জমিনের মধ্যে পড়ে। হযরত মুআজ যখন দেখলেন হাতের কারণে যুদ্ধের ময়দানে লড়াই করতে বড় কষ্ট হয়, বাম হাত দিয়ে তরবারিটা ছেড়ে দিলেন, বাম হাত দিয়ে ডান হাতকে টেনে দুই পায়ের নিচে ঢুকিয়ে দিলেন। শরীরের সমস্ত শক্তিগুলো একত্রিত করে এত জোরে টান
চামড়াটা ছিঁড়ে যায়, হাত জমিনের মধ্যে পড়ে লাফায়, হাতের দিকে তাকাইয়া মুআজ কোরআনের আয়াত পড়ে পড়ে ডাক দেয়, এরে হাত, আমি তোরে কেন আমার শরীর থেকে আলাদা করে দিলাম জানো? আল্লাহর কোরআন বলে, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহর কোরআন বলে, কিয়ামতের ময়দানে মানুষের জবান বন্ধ করে দেওয়া হবে, সেই দিন হাত কথা বলবে, সেই দিন পা কথা বলবে, অঙ্গ প্রত্যঙ্গ কথা বলবে। মুআজ বলে, হাত রে, আমি তোরে আমার শরীর থেকে আলাদা করে দিলাম, কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে দাঁড়াইয়া বলবি, আমি তোরে নবীর মুহাব্বতে, ইসলামের মুহাব্বতে, কোরআনের মুহাব্বতে তুই হাতকে আমার শরীর থেকে আলাদা করে দিয়েছি। ওরে দুনিয়ার মুসলমান, জানো আজকে তোমার আমার শরীরের এত দাম, এত শরীরের জন্য মায়া, ঘাম ঝরাইতেও চাও না, রক্তটুকু ঝরাইতেও চাও না। বলো তো, তোমার আমার শরীরের রক্ত দেওয়া এটা কার? আর জোরে আঙ্গুলটা উঁচা করে বলো না কার? এই জবান দিয়ে কথা বলে শক্তি দেওয়া কার? পা দিয়ে চলে চলে হাঁটি, শক্তি দেওয়া কার? আল্লাহর রক্ত আল্লাহর জন্যই দিতে হবে, ঠিক না বেঠিক বলো? আল্লাহর রক্ত আল্লাহর রাস্তায় বিলিয়ে দিতে হবে। আল্লাহর দেওয়া জবান আল্লাহর কথা বলে বলেই বিলিয়ে দিতে হবে। আল্লাহর দেওয়া পা আল্লাহর রাস্তায় চলে চলেই বিসর্জন দিতে হবে। এই জন্য মুসলমান বলে যে, শোনো, সময় আর লম্বা করা যাবে না, আর সময় দেরি করার নয়। ইসলাম বিদেশে কায়েম হওয়ার সুযোগ এসেছে, এই সময় আর ঘরে বসে থাকলে চলবে না। এবার রক্ত দেওয়ার সময় তৈরি হয়েছে, প্রয়োজনে জীবন দিলে জীবন দেওয়ার সুযোগ তৈরি হয়েছে। জীবনের মায়া বাদ দিয়ে দাও, ইসলামের জন্য, কোরআনের জন্য, দ্বীনের জন্য, আল্লাহর নবীর জন্য যদি আমাদের জীবনটাকেও বিসর্জন দিতে হয়, কারা কারা তৈয়ার আছো আমার মালিকের দেখাও। ও দুনিয়ার মুসলমান, কেন বলি জানো? এই দুনিয়ায় কয়দিন থাকবা বলো? সুস্থ মানুষটাও জমিন থেকে বিদায় হয়ে যায়, অসুস্থ মানুষটাও জমিন থেকে বিদায় হয়ে যায়। যারা দুনিয়ায় ইসলামের কথা বলে তারাও জমিন থেকে বিদায় হয়ে যায়, ইসলামের বিরোধিতা যারা করে তারাও জমিন থেকে বিদায় হয়ে যায়, ঠিক না বেঠিক? জোরে বলো। হিসাব করে দেখো না, এই মজলিসের মধ্যে কত মানুষের মা যেন জমিন থেকে বিদায় হয়ে গিয়েছে, এই মজলিস থেকে কত মানুষের বাবা যেন জমিন থেকে বিদায় হয়েছে, এই মজলিসেও খুঁজলে পাওয়া যাবে কত মানুষের সন্তান যেন জমিন থেকে বিদায় হয়েছে। আছে না নাই? জোরে বল। এই যে আসতে আসতে খবর পাইলাম, আজকে ঢাকা থেকে আসতে আসতে খবর পাইলাম, আমাদের প্রাণ প্রিয় মানুষ কলরবের পরিচালক মাওলানা বদরুজ্জামানের ছোট সন্তানটা জমিন থেকে বিদায় হয়ে গেছে। সন্তান জমিন থেকে বিদায় হওয়া একজন বাবার জন্য কত কষ্ট। বাবা ছাড়া দুনিয়া এটা আর কেউ বুঝবে না। এই মজলিসের মধ্যে যেই মানুষগুলো সন্তান হারাইছো বাজার, একটু হাতটা উঁচা করে দেখাও না, কার কার সন্তান জমিন থেকে বিদায় হইছে? বাবা তো ঠিকই জমিনে আছে, এই সন্তানওয়ালা সন্তান হারা মানুষগুলো হাত তুলেছে, তুলে রাখেন, হাতগুলো তুলে রাখেন। আপনাদের কষ্টগুলো দেশের মানুষগুলো তাকায় তাকায় দেখু, এতগুলো মানুষ হাত তুলেছে, এদের সন্তান জমিন থেকে বিদায় হয়ে গেল। এবার বাজান হাত তুলে দেখান না কার বাবা জমিন থেকে বিদায়, এবার হাত তুলে দেখান কার মা জমিন থেকে বিদায়। হে বাজান রে, হাতগুলো একটু উঁচা করে রাখেন, হাতগুলো তুলে রাখেন। আমার যুবকরা তাকায় তাকায় দেখু, ওর যুবকরা এই মানুষগুলোর চেহারার দিকে একটু তাকায় তাকায় দেখ। এই মানুষগুলো হাত তুলেছে, কারো ঘরে সন্তান জমিন থেকে বিদায় হয়ে গেল, কারো ঘরে বাবা নাই, কারো ঘরে মা নাই, এরা বড় ইয়তীম। ও দুনিয়ার মুসলমানেরা, কেমনে তোমাদেরকে বুঝাবো?
যেমন করে তোমাদের বাবা জমিন থেকে বিদায় হয়ে গেল, মা যেমন করে জমিন থেকে বিদায় হয়ে গেল, এমন একটা দিন আসবে তোমাকে আমাকেও জমিন থেকে বিদায় হওয়া লাগবে। এই জন্য বলে যাই সাবধান, বেঈমান হয়ে মরা যাবে না, ইমানদার হয়ে জমিন থেকে বিদায় হওয়া লাগবে, কোরআনওয়ালা হইয়া বিদায় হওয়া লাগবে, ইসলামওয়ালা হয়ে বিদায় হওয়া লাগবে। কারা কারা তৈয়ার আছো আবার হাত তুলে আমার আল্লাহরে দেখাও, আওয়াজ দিয়ে চিৎকার করে জোরে ডাক দাও আল্লাহ, আরো জোরে ডাকো আল্লাহ, জবান খুলে ডাকো আল্লাহ, চিল্লা আরো জোরে ডাক দাও না আল্লাহ। আয় আল্লাহ, তুমি তোমার গোলামদের দিকে তাকিয়ে তাকিয়ে দেখো, এই গোলামগুলো হাত উঁচু করেছে, এদের কারো ঘরে মা নাই, কারো ঘরে বাবা নাই, কারো ঘরে জোরের ভাই নাই।